গাজর আর দুধ দিয়ে মজাদার একটা খাবার তৈরি করছি। আর এটা আমার বাচ্চাদের অনেক প্রিয়। তাছাড়া গাজরে অনেক পরিমাণ ক্যালসিয়াম থাকে আর গাজর এখন খুবই সস্তা। আর এখনই তৈরি করার সময়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। গাজর আসলে এমন একটা সবজি যেটা রান্না করলে এক স্বাদ আর কাঁচা খেতে আরেক স্বাদ। আমরা বেশিরভাগ কাঁচা খেতে পছন্দ করি, কিন্তু রান্নাটা আমরা তেমন একটা করি না। তা আজকে আমি গাজর দিয়ে যে রান্নাটা করছি সেটা কিন্তু আপনাদের সবারই জানা। সত্যি বলতে এই গাজরের এই নাস্তাটা আমার কাছে বেশিই ভালো লাগে। তো যাই হোক, এই তো এখন এখানে ঘি দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম গাজরগুলো। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে তারপর দিয়ে দিলাম দুধ। অল্প করে দুধ দিয়েছি আর এখন এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ চুলার আঁচ কমিয়ে এভাবে সিদ্ধ করে নিলাম। প্রায় সিদ্ধই হয়ে গেছে। আর এখন এগুলোকে আমি একটু মেশ করে নেব। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি করতে চাইছি। সত্যি বলতে আমি এখন গাজরের হালুয়া তৈরি করছি। আর এই গাজরের হালুয়া খেতে অনেক মজা, অনেক মজা। আর এখন গাজর যেহেতু অনেক সস্তা, এখনই আমাদের সময় এভাবে হালুয়া তৈরি করে খাওয়া। বাচ্চাদের তো অনেক প্রিয়। আর বিশেষ করে আজকে রাতে শবে বরাত, আর এই উপলক্ষেই আমি গাজরের হালুয়াটা তৈরি করেছি। তো যাই হোক, কথা বলতে বলতে এই তো মেশ করে ফেলেছি। আর এখন দিয়ে দিলাম এখানে কিছুটা দুধ। তো এটা লিকুইড দুধ ছিল। ভালো করে এখন দুধটাকে গাজরের সাথে মিশিয়ে দেব। একদম মিশিয়ে ফেলবো। আর এদিকে আমি চুলার আঁচটাও একটু বাড়িয়ে দিয়েছি। এখন অনবরত লাড়তে থাকবো। আর লাড়তে লাড়তে যখন এরকম একটা কালার আসবে, তখনই আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। গাজর তো এমনিতেই মিষ্টি, তাই চিনিটা পরিমাণ মতোই দিলাম। তাছাড়া গাজরের হালুয়ার চিনির কোনো পরিমাপ হয় না, কারণ কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়। সেই বুঝে শুনেই দিবেন। তো যাই হোক, তারপর আবার একটু ঘি দিয়ে দিলাম। আর তারপরে লাস্টে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর করবে। আর অনেকে আছেন যে ফুড কালার দিয়ে অনেকটা সুন্দর কালার করে ফেলেন, একদম মানে গাজরের কালার চলে আসে। তো আমি আবার ফুড কালারটা তেমন একটা পছন্দ করি না, কারণ এটা বেশি খাওয়া ভালো না। তাই আমি আর দিলাম না। তো যাই হোক, আমি আমার অরিজিনাল কালারটাই রেখেছি। আর তারপর দিয়ে দিলাম এখানে বাদাম কুচি, অনেকগুলো বাদাম কুচি দিয়েছি। আর দেখেন কত সুন্দর হয়েছে। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আর এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। সত্যি বলতে আমার কাছে এই গাজরের হালুয়া অনেক ভালো লাগে, অনেক স্বাদ। যাই হোক, আজকে এই শবে বরাতের রাতে এই গাজর হালুয়াটা তৈরি করলাম। তো অবশ্যই আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন, অল্প সময়ে ঝটপট, কোনো রকমের ভেজাল নেই, অল্প সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে। এখন আমি এটা ঠান্ডা করে ফ্রিজে তুলে রাখবো। যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখনই বের করে সবাইকে দেব। আর সবসময় গাজরের হালুয়া ঠান্ডা করেই খাবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। গাজর কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। ছোট বড় সবার জন্যই এটা অনেক ভালো, কারণ এখানে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। আর এখন এই শীতকালে গাজর কিন্তু অনেক সস্তা হয়। যদি একবার এভাবে গাজরের হালুয়া তৈরি করে বাচ্চাদের দেন, দেখবেন আপনাকে সারাক্ষণই ওরা জ্বালাতন করবে, বারবার বলবে বানিয়ে দেওয়ার জন্য। এতটাই মজা হয়। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।